হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ সকাল সকালই ছাদে চলে আসছি। প্রতিদিন যেহেতু আমি হাঁটতে যাই, আজও হাঁটতে গিয়েছিলাম। তো হেঁটে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, সকালের নাস্তাটা সবাই একসাথে বসে করে নিয়েছি। যাই হোক, আজকে আর আপনাদের সাথে সকালের নাস্তাটা ওইভাবে শেয়ার করিনি। তো এখন যেহেতু ছাদে চলে আসছি, আর ছাদে আমার কিছু গাছ আছে, এগুলো আমি দেখছি। মাশাল্লাহ, আমার ডাঁটা শাকগুলোও খুব সুন্দর হয়েছে। এখন আমি এই ডাঁটা শাকগুলা সম্পূর্ণ উঠিয়ে নিয়ে যাব। আর সকালের মিষ্টি রোদটা খুব ভালো লাগছে, আর বেশ কিছুদিন হয়েছে শীতটাও খুব কমে গেছে। তো ডাঁটা শাকগুলো সব উঠিয়ে নিয়েছি। পরবর্তীতে এই বালতিতে আমি অন্য কোনো গাছ লাগিয়ে দিব। তো সবগুলা উঠিয়ে নিলাম। ডাঁটা শাকগুলা দেখতে খুব সুন্দর হয়েছে। আর নিজ বাগানের সবজি আসলে যেরকমই হোক না কেন ভালোই লাগে, খুব আনন্দ লাগে। যাই হোক, অনেকগুলা শাক হয়েছে। তো চলে আসলাম রান্নাঘরে। তো সকালে নাস্তা করার পর যে প্লেট গ্লাসগুলো হয়ে থাকে, তো এগুলো আমি প্রতিদিন সাথে ধুয়ে নিই। তো আজকে আর ধুইনি, যেহেতু আমি ছাদে গিয়েছিলাম, কিছু ডাঁটা শাক ছিল আমার, ওগুলা উঠে নিয়ে আসছি। তো এসে আগে অফ ক্যামেরায় সকালে যে প্লেট গ্লাসগুলো ছিল ওগুলো আমি ওয়াশ করে নিয়েছি। তো এখন আমি কাউন্টার টপের উপরে একটু অর্গানাইজ করব। কিছুদিন আগে আমি মেলায় গিয়েছিলাম, তো মেলাতে যে এই পিঁড়িটা আমার খুব ভালো লেগেছিল, আমি নিয়ে আসছি। তো সময় সুযোগের জন্য আর রাখা হয়নি। তো এখন কাউন্টার টপের উপরে রেখে দিলাম, দেখতে ভালো লাগছে। আর রান্নাঘরে যদি এরকম ফুল গাছ থাকে, মানে সবুজ থাকে, আসলে দেখতেই ভালো লাগে। আর আমি কিন্তু ঘর সাজাতে খুব পছন্দ করি। তো এরকম ছোট ছোট কিছু জিনিস দিয়ে যদি আমরা রান্নাঘরটাকে অর্গানাইজ করে নেই, আসলে ভালো লাগবে। আসলে এরকম ছোট ছোট জিনিস কিনে যদি অর্গানাইজ করি, আসলে আমাদের অনেক টাকা খরচ হয় না, অল্পতেই আমরা সাজাতে পারি। তো আমি চলে আসলাম ছেলের রুমে। ছেলের বেড কাভারটা চেঞ্জ করব। যেদিন বেড কাভারটা চেঞ্জ করি ওদিন দেখা যায় আমার অনেক কাজ বেড়ে যায়। এর জন্য আমি রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে রেখে আসছি, আর দুপুরের জন্য যে আমি রান্না করব তা আমি গুছিয়ে রেখে আসছি। যাই হোক, এদিকে আমার চাদরটা আমি বিছিয়ে ফেলছি। আর যে ঘরের যে জানলাগুলো, ওগুলো আমার ছেলে মুছে দিয়েছে। না হয় একা হাতে ওগুলো গোছাতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। আর শীতের দিনের বেলা ছোট, পেরে উঠতে পারি না। তবে আমার ছেলেই বলছিল যে আম্মু, আজকে তো আমি বাসায় আছি, তো তুমি আজকে বেড কাভারটা চেঞ্জ করে দাও, তাহলে আমিও তোমাকে একটু সাথে সাথে সাহায্য করতে পারবো। যাই হোক, এর জন্যই ছেলে আছে। আর এরকম যদি ফ্যামিলির সবাই কাজে সাহায্য করে, তা আমরা অল্প সময়ের মধ্যেই কাজগুলো গুছিয়ে নিতে পারি। তো কথা বলতে বলতে এদিকে আমার কাজগুলো প্রায় গোছানো হয়ে গেছে। বেডটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এরকমভাবেই কিন্তু আমার ছেলেটা আমাকে প্রায় কাজে সাহায্য করে। যেহেতু ওর ভার্সিটি থাকে, ওর পড়ারও চাপ থাকে, ও যেদিন বাসায় থাকে ওদিন হয়তো আমাকে এইভাবে কাজে সাহায্য করে। এখন প্রায় কাজগুলো শেষের দিকে। তো আপু ও ভাইয়ারা কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে এদিকে আমার ছেলের বেডগুলো গুছিয়ে নিয়েছি, ঘরের ফার্নিচারগুলো সব ক্লিন করে নিয়েছি। তো এইভাবে যদি আমরা গুছিয়ে কাজগুলো করি তাহলে অল্প সময়তেই আমরা কাজগুলো সব সেরে নিতে পারি।
আমি কিন্তু বেড কাভারটা চেঞ্জ করার আগে ঘরটাকে একটু ঝেড়ে নিয়েছি। চারিদিকে দেখা যায় যে ঝুল পড়ে থাকে, এগুলা যদি পরিষ্কার না করে বেড কাভারটা পাল্টিয়ে দেই তাহলে দেখা যায় যে খুব একটা ভালো লাগে না আমার নিজের কাছে। এর জন্য আমি বেড কাভারটা চেঞ্জ করলে ঝুলগুলো ভালো করে ঝেড়ে নিই। আর যখন ঝুলগুলো ভালো করে ঝেড়ে নিতে যাই তখন সবগুলো ফার্নিচারের মধ্যেই কিন্তু ময়লা পড়ে থাকে। যাই হোক, এদিকে আমি আমার এই মানি প্লান্ট গাছটা আর এই যে গাছগুলো এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখানটা সুন্দর করে পরিষ্কার করে টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি। এখন গাছগুলো এখানে রেখে দিলাম। আর আমি কিন্তু কিছুদিন পর পর মানে সপ্তাহে একদিন হলেও এই গাছের পানিগুলো চেঞ্জ করে দেই। আর যেহেতু গাছের মধ্যে জারের মধ্যে আমি কিছু পাথর দিয়েছি, এগুলি সুন্দর করে ক্লিন করে তাও আমি এখানে রাখি। তো এরকম ছোট ছোট গাছ যদি আমাদের ঘরে রাখি তাহলে আসলে দেখতে ভালো লাগে, আর গাছ তো ভালোই লাগে। তো এই সাইডে আমার আরেকটা টি টেবিল আছে, এই টি টেবিলটাকে আজকে আমি গুছিয়ে রাখবো। তো এই অ্যাকুয়ারিয়ামটা আমার ঘরে আগেই ছিল। তো এই অ্যাকুয়ারিয়ামে আমি কিছু মাছ রাখতাম। তো মাছ কেন যেন কিছুদিন পর পরই মরে যেত। তো এই জন্য মনটা খারাপ হয়ে আমি আর এই অ্যাকুয়ারিয়ামটা ব্যবহার করতাম না, আর মাছও নিয়ে আসতাম না। তো অনেক দিন যাবৎ এইভাবে আছে। তো এখন ভাবতেছি এখানে কিছু গাছ রেখে দিই, তো দেখতে ভালো লাগবে। তার জন্য আমি এটা সকালবেলাই ওয়াশ করে নিয়েছি। এখন কিছু পানি দিয়ে কিছু গাছ রাখবো এখানে। তো এখন দেখতেছি গাছটা রাখাতে খুব ভালো লাগছে। 2 কালারের গাছটা, পাতাগুলো দেখতে খুব ভালো লাগছে। তো এখানে রেখে দিলাম। পুরো ঘরটা গোছানোর পর আর অ্যাকুয়ারিয়ামের মধ্যে যে আমি গাছটা রেখেছি দেখতে কেমন লাগছে। তো আপু ভাইয়ারা, আমার কাছে তো ভালোই লাগছে, আর আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের ছোট্ট একটি কমেন্টসে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। আপনাদের সুন্দর একটি কমেন্টসই আমাকে সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ দিবে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি ছাদ থেকে যে শাকগুলো নিয়ে আসছিলাম, ডাঁটা শাক, এগুলো কুটিয়ে নিয়েছি। তো এই শাকগুলো এখন আমি ভিজিয়ে রাখবো, যেহেতু শাকগুলোতে অনেক বালি থাকে। তো একটু কিছুক্ষণ যদি আমি ভিজিয়ে রাখি তো বালিগুলো নিচে চলে যাবে। তো আমি সব সময় এইভাবেই শাকগুলো ধুয়ে থাকি। তো যাক, রান্নাঘরে চলে আসছি, এখন রান্না করব। তো তার জন্য আমি সকালে একটু গুছিয়ে রেখেছিলাম, ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছিলাম। তো এখন মাছগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিব। তো আপনারা টাইটেল দেখে ভাবছেন কি হলো আমার, আসলে আমার কিছু হয়নি। তো আমি খুব শখ করে ছাদে গাছ লাগিয়েছিলাম, বেশ কিছু মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম, মানে বীজ বুনেছিলাম। তো দেখতেছি একটা বীজও ওঠেনি। আসলে কি হলো, এত শখ করে গাছ লাগিয়েছি আর ভেবেছিলাম যে গাছ লাগানোর পরে আমি জাংলা দিব, এখানে আমার মিষ্টি কুমড়া ধরবে। তো এর আগে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, তো আমি বাড়িতে গিয়েছিলাম, তখন গাছগুলো নষ্ট হয়ে গেছিলো। তার জন্য ওই গাছগুলো উঠিয়ে রেখে এবার আমি আবার সুন্দর করে বুনে দিয়েছি মিষ্টি কুমড়ার বীজ। তো একটা বীজও ওঠেনি, এর জন্য আমার মনটাও খারাপ হয়ে গেছে। তো দেখেন কি ভেবে রাখলাম আর কি হয়ে গেল, আসলে মনটাই খারাপ হয়ে গেছে। যাই হোক, আবার বুনে দেব, দেখি কি হয়। কথা বলতে বলতে এদিকে আমি সবজিটাও রান্না করে নিয়েছি। আর এদিকে আমার যে প্লেট গ্লাসগুলো হয়েছিল সকালে ধুয়ে নিয়েছিলাম, ওগুলো আর গুছানো হয়নি। এখন রান্নার পাশাপাশি এগুলো আমি গুছিয়ে নিব। ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এদিকে আমি যে ছাদ থেকে শাকগুলো নিয়ে আসছিলাম এগুলি এখন সিদ্ধ করে রাখবো। আজকে আর রান্না করব না, দেখি আগামীকালকে রান্না করব। এখন এগুলা ঠান্ডা হলে নরমালে রেখে দেব ফ্রিজে। যদিও অল্প শাক, তারপরও নিজ বাগানের সবজি, আসলে খুব ভালো লাগছে। আর এখন আমি দুপুরের জন্য একটু সালাদ বানিয়ে নিব। তো আমার ছেলে বলতেছে আমি একটু সালাদ বানাও। তো তার জন্য আমি টমেটো আর গাজর দিয়ে একটা সালাদ বানিয়ে নিয়েছি। যেহেতু আমার রান্নাটাও এই ফাঁকে করা হয়ে গেছে, তো রান্নার শেষে তো কিছু কাজ থেকেই যায়। তো এখন আমি কাউন্টার টপটা ভালো করে মুছে নিব।
তো এর মধ্যে কিন্তু আমি আমার চুলাটাও মুছে নিয়েছি, ওইটার ভিডিও করিনি। সবসময় কিন্তু ভিডিও করতে গেলে দেখা যায় দেরি হয়ে যায়। যাই হোক, ওইদিকে আমার রান্নাটা যেহেতু হয়ে গেছে, ছেলেকে খাবার দিয়ে দিব। তো আমি আজকে রান্না করেছি বিভিন্ন রকমের সবজি দিয়ে, একটা সবজি রান্না করেছি আর সরপুঁটি মাছ রান্না করেছি। আর গেছে কালকের কিছু তরকারি ছিল, আর ধনিয়া পাতা ভর্তা করেছি আর টমেটো সালাদ বানিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।